অসুবিধা নেই তো, প্যাসেঞ্জার তেমন হয়নি না? আজকে প্রথম তো, আজকে প্রথম। হ্যাঁ ঠিক আছে, ভালো করে চালাবা। যাও আমি ফিরে আসবো, আমি আসবো। শিলিগুড়ি মিরিক রুট প্রায় 20 দিন বন্ধ ছিল। দুতিয়া সেতু ভেঙে যাওয়ায় মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন অল্প সময়ের মধ্যে অস্থায়ী সেতু নির্মাণ করে দেবেন। সেই অনুযায়ী গত দুদিন অর্থাৎ 27শে অক্টোবর থেকে ছোট গাড়ি যাতায়াত শুরু হয়েছিল। আর আজ আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের সেই সেতুর ওপর দিয়ে শিলিগুড়ি মিরিক রোডে দীর্ঘ 24 দিন পর গাড়ি চালানো শুরু করলাম। এখন থেকে যাত্রী সাধারণের সুবিধার্থে প্রতিদিন 3টি গাড়ি মোট 6টি ট্রিপ দিয়ে পরিষেবা প্রদান করা হবে। আজ আমি এবং ডিভিশনাল ম্যানেজার সেই দুধিয়া ব্রিজের ওপরে দাঁড়িয়ে আমাদের গাড়ি চলাচল দেখলাম ও যাত্রী সহ চালক ও পরিচালকদের সাথে কথা বললাম। সকালে ভীষণ আপ্লুত। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সকলে ধন্যবাদ জানালেন। কথা দিয়ে কথা রাখার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 468 মিটার দীর্ঘ এই সেতুতে রয়েছে 72 মিটার হিউম পাইপের কজওয়ে, যার প্রস্থ 8 মিটার। 1200 মিলিমিটার ব্যাসের মোট 132টি হিউম পাইপ ব্যবহার করে মাত্র 16 দিনে সম্পূর্ণ হয়েছে কাজ। 1965 সালে নির্মিত পুরনো সেতুটি দুর্বল হয়ে পড়ায় রাজ্য সরকার ইতিমধ্যে 54 কোটি টাকার নতুন সেতু নির্মাণের কাজ শুরু করেছে। কোনো অসুবিধা নেই তো, প্যাসেঞ্জার তেমন হয়নি না? আজকে প্রথম তো, আজকে প্রথম। হ্যাঁ ঠিক আছে, ভালো করে চালাবা। যাও আমি। আপনারা জানেন সম্প্রতি উত্তরবঙ্গ বন্যায় ডুয়ার্স এবং পাহাড়ের বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। দুধিয়া ব্রিজ বন্যায় বিপর্যস্ত হয়ে ভেঙে গিয়েছিল। তারপরে খুব অতি সত্বর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন খুব অস্থায়ীভাবে হলেও সেতু নির্মাণ করে চলাচলের যোগ্য করে দেবেন এবং সেই অনুযায়ী হিউম পাইপ দিয়ে একটা ব্রিজ তৈরি করে দেওয়া হয়েছে। সেই ব্রিজ দিয়ে দুদিন আগে থেকে ছোট গাড়ি চলাচল করছিল। আজকে আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম সেই বন্যার 4 তারিখে হওয়ার পর দিন থেকে গাড়ি বন্ধ হয়ে গিয়েছে মিরিক রোডে। আমরা সরকারি বাস পরিষেবা আনুষ্ঠানিকভাবে আজকে থেকে শুরু করলাম। আমাদের এই রুটে 3টি বাস প্রতিদিন চলাচল করবে। আগে একটি বাস চলত, এখন 3টি বাস চলাচল করবে এবং টোটাল 6 বার যাতায়াত করবে। আমরা সেই ব্যবস্থা করছি। আজকে সেটা দেখবার জন্যে আমরা এসেছি। এই ব্রিজের উপর দিয়ে বড় গাড়ি আমাদের এনবিএসটিসির বাসও চলাচল করলো। আমরা সেটা দেখবার জন্যে আমি এবং আমাদের ডিভিশনাল ম্যানেজার সৌভিকবাবু আমরা এসেছি। আমরা নিজেরা প্যাসেঞ্জারদের সঙ্গে কথা বললাম। তারা ভীষণ খুশি যে সরকারি বাস পরিষেবা চালু হলো, বড় বাস পরিষেবা চালু হলো, সেখান থেকে মানুষ যাতায়াত শুরু করতে পারছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। আমরাও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশেষ কৃতজ্ঞতা জানাই যে অল্প সময়ের মধ্যে তিনি এই বন্ধ রুট চালু করে দেওয়ার ব্যবস্থা করলেন। এই ব্রিজ করে দেওয়ার ফলে মানুষ অভিভূত, খুশি, আপ্লুত। আমরাও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ জানাই।